এ যুবক, তুমি দাড়ি কাটিয়া আমার নবীকে আর কষ্ট দিও না। দাড়ির ভিতরে যদি খুর লাগাও, খুর লাগাও। দাড়ির ভিতরে যদি বেলেট লাগাও, বেলেট লাগাও। দাড়ির ভিতরে বেলেট লাগাইলে তুমি তো দেখতে আসো আমি দাড়ির ভিতরে খুল লাগাইলাম, বেলেট লাগাইলাম। আসলে তো তুমি দাড়ির ভিতরে খুল লাগাও নাই, দাড়ির ভিতরে খুল লাগাও নাই, বেলেট লাগাও নাই। আমি মায়ার নবীজির কলিজায় তুমি আঘাত দিলা। মায়ার নবীজির কলিজার ভিতরে আঘাত দিয়া জান্নাতের ঘেরানো পাইবা না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে উম্মত, আমাকে ভালোবাসতে হলে আগে আমার সুন্নাতকে ভালোবাসো। টুপি পরা আমার সুন্নাত, দাড়ি রাখা আমার সুন্নাত, জুব্বা পরো আমার সুন্নাত। কোথায় গেলে পাইবো মাওলা তোমার ঠিকানা? কোথায় গেলে পূর্ণ হবে আমার মনের বাসনা? এরে আল্লাহর বান্দারে, এখানে আসার উদ্দেশ্য হলো আমার মাওলাকে পাওয়ার জন্য। পথ ভোলা বান্দা বান্দিদেরকে আমার মাওলার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য। এই দুনিয়ায় চিরদিন তুমিও থাকবা না, এই দুনিয়ায় চিরদিন আমিও থাকবো না। তোমার আমার আসল ঘর কবর হলো আসল ঘর। পাঁচতলা বিল্ডিং তোমার না, গাড়ি বাড়ি তোমার না, এই বিলাসিতা তোমার না। তুমি মারা যাও, তুমি মারা যাও, সব পর হয়ে যাবে। বাবা, তুমি মারা যাওয়ার পর যেই ছোট্ট মাটির ঘরে চিরদিন থাকবা, এই সেই ঘরটাই হলো তোমার আপন। প্রতিদিন তোমাকে আমাকে প্রতিদিন ডাকে, হে বনি আদম, হে বনি আদম। কবরের মাটি তোমাকে আমাকে প্রতিদিন ডাকে, হে বনি আদম। আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। সেই ঘরেতে থাকতে হবে জীবন ভর। হে বনি আদম, চিন্তা ভাবনা করিয়া কবরে আসিও। তুমি পীর, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস সাহেব, তুমি কোটি টাকার মালিক, তুমি বড় ব্যবসায়িক, তুমি মাতবার, তুমি পুলিশ, তুমি চেয়ারম্যান, তুমি মেম্বার, তুমি অমুক, তুমি তমুক। এই পরিচয় আমি ছোট্ট মাটির ঘরে চলবে না, কবরে চলবে। মান রব্বুকা, তোমার রবকে। আমার মাওলার হুকুম পালন করলে তুমি বলতে পারবা আমার রব, আমার মাওলা আল্লাহ। মান নবিয়ুকা, তোমার নবীকে। আমার নবীর সুন্নাত পালন করলে, আমার নবীকে ভালোবাসলে তুমি বলতে পারবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নবী। নবীর সুন্নাত পালন করলে অবশ্যই বলতে পারবা তুমি দিনের উপর, ইসলামের উপর চলছো কিনা। ইসলামকে যদি ভালোবাসো, ইসলামের উপর যদি চলতে পারো, তুমি যেই দিন জবাব দিতে পারবা আমার ধর্ম হলো ইসলাম। রাসূল বলেন, উম্মত রে, আমি নবী তোমাদেরকে বড় মহাব্বত করি, ভালোবাসি। আমি নবী তোমাদেরকে ভুলতে পারি না। আমি রহমাতুল লিল আলামিন। মক্কার জমিনে, মদিনার জমিনে কাফেররা আমাকে শান্তি দেয় না, পাথর মারছে, আমি নবীকে কষ্ট দিছি রে উম্মত। আমি নবী তোমাদের জন্য এত পরিশ্রম, এত কষ্ট করলাম। উম্মত, এখন আমাকে আর কষ্ট দিও না, উম্মত, এখন আমাকে আর কষ্ট দিও না। হে যুবক ভাই আমার, এই মাইকের আওয়াজ যেখানে যাইতে আছে, হে যুবক, তুমি দাড়ি কাটিয়া আমার নবীকে আর কষ্ট দিও না। দাড়ির ভিতরে যদি খুর লাগাও, খুর লাগাও। দাড়ির ভিতরে যদি বেলেট লাগাও, বেলেট লাগাও। দাড়ির ভিতরে বেলেট লাগাইলে তুমি তো দেখতে আসো আমি দাড়ির ভিতরে খুর লাগাইলাম, বেলেট লাগাইলাম। আসলে তো তুমি দাড়ির ভিতরে খুর লাগাও নাই, দাড়ির ভিতরে খুর লাগাও নাই, বেলেট লাগাও নাই। আমি মায়ার নবীজির কলিজায় তুমি আঘাত দিলা। মায়ার
নবীজির কলিজার ভিতরে আঘাত দিয়া জান্নাতের ঘেরানো পাইবা না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে উম্মত, আমাকে ভালোবাসতে হলে আগে আমার সুন্নাতকে ভালোবাসো। টুপি পরা আমার সুন্নাত, দাড়ি রাখা আমার সুন্নাত, জুব্বা পরো আমার সুন্নাত। হে উম্মত, জুব্বা পরো আমার সুন্নাত। মায়ার নবী বলেন, উম্মত মিসওয়াক করবা, মিসওয়াক হলো আমার মায়ার নবীর সুন্নাত। বান্দা তুমি মসজিদে যাইবা, উম্মত তুমি মসজিদে যাইবা, ডান পাও দিয়া ঢুকবা, বাম পাও দিয়া বের হবা, এটা আমার রাসূলের সুন্নাত। উম্মত তুমি বাথরুমে যাবা, বাম পাও দিয়া ঢুকবা, ডান পাও দিয়া বের হবা, এটা আমার রাসূলের সুন্নাত। দস্তরখানা বিছায়া খানা খাবা, এটা আমার রাসূলের সুন্নাত। মায়ার নবীকে ভালোবাসতে হলে মায়ার নবীর সুন্নাত পালন করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবীকে ভালোবাসতে হলে মায়ার নবীর সুন্নাত পালন করতে হবে। মায়ার নবীর সুন্নাত পালন করলে মায়ার নবীকে ভালোবাসতে পারবা। কেউ যদি আমার নবীকে ভালোবাসতে পারো, সে তো আমার আল্লাহকে ভালোবাসতে পারবা। কেউ যদি আমার মাওলাকে ভালোবাসতে পারো, তার জন্য হবে জান্নাত। হে আল্লাহর বান্দা, আমার রাসূলকে আপন বানাইও, আমার আল্লাহকে আপন বানাইও। তোমাদেরকে 3টা আমল দেয়া যায় বাবা। সব হুজুরের কথা ভালো লাগবে না, সব বক্তার কথা তোমার ভালো লাগবে না। এখান থেকে 3টা আমল নিয়ে যাও। 1 নাম্বার আমল হলো তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবাকে ভালোবাসো। তোমার মা বাবাকে তুমি কষ্ট দিও না। মা বাবাকে কষ্ট দিলে কিন্তু আমার নবীকে পাইবা না, আর আমার নবীকে না পাইলে কিন্তু আমার আল্লাহকে পাবা না। আমার আল্লাহকে না পালে কিন্তু জান্নাত তোমার জন্য হবে না। হে যুবক, হে যুবক, হে বৃদ্ধ বাবা, হে ভাই, হে ছাত্র ভাই, যুবক ভাই আমার, তোমার মাকে কষ্ট দিও না। হে যুবক, তোমার বাবাকে আর কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিবা না। মায়ার নবীর উপর দুরূদ পড়বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, কোন উম্মত যদি আমার উপর পড়ে একবার দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মায়ার নবী মোহাব্বত করি, খুশি হয়ে যাই। আমার আল্লাহ ওই উম্মতের 10টা গুনাহ মাফ করিয়া দেয়। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে 10টা নেকি আমল নামায় আমার মাওলা দেয়। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আমার মাওলার দরবারে 10 গুণ মর্যাদায় আমার মাওলা বাড়াইয়া দেয়। হে যুবক ভাই, হে কৃষক ভাই, হে বৃদ্ধ বাবা, তুমি যে কাজ করো তাতে আপত্তি নাই। ও রিকশাওয়ালা, ও গাড়িওয়ালা, ও কৃষক ভাই, যে কাজ করো তোমার মুখে দুরূদ থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে পর্দার অন্তরের আম্মা জানেরা, তোমার মুখেও দুরূদ থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবীর উপর দুরূদ পড়লে মায়ার নবী খুশি হয়ে যায়। তোমার মা বাবাকে তুমি ডাক দিলে তোমার মা বাবা খুশি হয়। তোমার বন্ধু বান্ধবকে ডাক দিলে তোমার বন্ধু বান্ধব খুশি হয়ে যায়। এই জবান দিছে আমার মাওলা, এই জবান দিয়ে আমার মাওলাকে ডাকলে আমার মাওলাও বড় খুশি হয়ে যায়। সময় পাইলে পাও আর না পাও, মুখ তো সব সময় তোমার খোলা থাকে। আল্লাহর বান্দা, এই জবান দিছে আমার মাওলা, ডাকতে হবে আমার মাওলা কি। বেশি বেশি জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হে
বাবা তোমার মুখ দিয়া তো জিকির আসে না, তোমার মুখ দিয়া গান আসে, গান বাজনা করো। এই জবান দিছে আমার মাওলা, ডাকতে হবে আমার মাওলাকে। তোমাকে যদি আমার মাওলা বোবা বানাইতো কিভাবে এই জবান দিয়া গান বাজনা করতা? আমার মাওলা তো তোমাকে বোবা বানায় নাই, আমার মাওলা তোমাকে মোহাব্বত করিয়া ভালোবাসিয়া জবান দিছে। এই জবান দিয়া ডাকবা আমার মাওলা কি। দেখা যায় চরমুনার ময়দানে গেলে আমার মাওলার কত পাগল, উজানির ময়দানে গেলে দেখা যায় তারা আমার মাওলার কি পরিমাণ পাগল। হাঁটা চলা করে আমার মাওলাকে ডাকে, ঘুমাইতে আছে আমার মাওলাকে ডাকতে আছে, জবান বন্ধ নাই। বেশি বেশি তারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আমার মাওলাকে ডাকলে আমার মাওলা খুশি হয়, আমার মাওলাকে না ডাকলে আমার মাওলা বেজার হয়ে যায়। আমার মাওলাকে খুশি করতে পারলে আমার মাওলার ছোট্ট মাটির ঘরে শান্তিতে থাকতে পারবা। আমার মাওলাকে খুশি করিয়া ফেলাইলে জান্নাতে যাইতে পারবা। আমার মাওলাকে বেজার করিয়া ফেলাইলে কিন্তু জান্নাতে যাইতে পারবা না। ও মা ও মা ও বাবা, তোমার কাছে একটা প্রশ্ন ছুঁয়ে গেলাম। ও মা, তোমার ছেলের জন্য এত পরিশ্রম করলা, ও মা তোমার মেয়ের জন্য এত পরিশ্রম করলা। ও মা, তুমি একটু চক্ষুটা বন্ধ করিয়া দেখো, দুনিয়া সব অন্ধকার অন্ধকার। এই ছেলেও তোমার আপন না। ও মা, তোমার আদরের ছেলে মেয়ে কেউ আপন না। তোমার ছেলের জন্য তুমি খানা খাও না। ও মা, তোমার মেয়ের জন্য তুমি খানা খাও না। তোমার ছেলে কাজে গেলে তুমি টেনশনে থাকো। ও মা, তুমি একবার মারা যাও, তুমি দেখবা তোমার আদরের ছেলেটাও আপন না। যে আব্দুর রহমানের জন্য এত পরিশ্রম করলা, ও মা, সেই আব্দুর রহমান কিন্তু আপন না। ও মা, তুমি যে মেয়ের জন্য এত পরিশ্রম কর খাদিজা ফাতিমা কিন্তু তোমার আপন না। তোমার আপন হলো আমার আল্লাহ, আর এক আপন হলো আমার মায়ের নবী। যে নবীকে না বানাইলে আমার মাওলা আসমান বানাইতো না, যে নবীকে না বানাইলে আমার মাওলা জমিন বানাইতো না, যে নবীকে আমার মাওলা না বানাইলে মানুষ বানাইতো না, মানুষ বানাইতো না। হে মানুষ, এখনো কি তোমার হইছে হুশ? হে মানুষ, এখনো কি তোমার হইছে হুশ? হুশ থাকতে তুমি এখন বুঝিয়া নাও, তুমি বুঝিয়া নাও আপন আমার আল্লাহ। আমার হুকুম, মাওলার হুকুম পালন করতে হবে। প্রতিদিন মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ ভালো। তুমি তো শুনলা না, তুমি তো শুনলা না, তুমি এমন ঘুমাইলা। হে যুবক, তুমি কি জানো এই
ঘুম তোমার শেষ ঘুম হয়ে যেতে পারতো, তুমি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাইতে পারতা। আমার মাওলা তোমাকে মায়া করি আবার জীবিত করছে। জোহরে মুয়াজ্জিন ডাকে, আল্লাহর বান্দা আসো, আমার মাওলার ঘরে আসো, নামাজের দিকে আসো। আসরে মুয়াজ্জিন ডাকলে আসো, আমার মাওলার ঘরে আসো। মাগরিবের সময় ডাকলো মুয়াজ্জিন আসো, এশার সময় আমার মাওলার ঘরে মুয়াজ্জিন ডাকলো, আসলা না আসলা না আসলা না। এই বাহাদুরি কতক্ষণ, হে যুবক ভাই আমার, এই বাহাদুরি কতক্ষণ বৃদ্ধ বাবা, এই বাহাদুরি কতক্ষণ? তোমার আমার চক্ষু খোলা যতক্ষণ বাহাদুরি কিন্তু ততক্ষণ। চক্ষু চিরস্থায়ী বন্ধ হয়ে যাবে, যেতে হবে ছোট্ট মাটির ঘরে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবুঝপাপি নাদানের বুঝাবা কে আসো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। ক্ষেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি? ক্ষেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি? বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি করে গ্রামে গ্রামে, মাইয়া করবে কিন্তু বাজারে। মা যদি দিনদার আল্লাহওয়ালা হয়, মাও পর্দার ভিতরে থাকবি। আদর মেয়ে কেউ বলবে ফাতিমা পর্দার ভিতরে থাকো, পর্দা থেকে বের হইও না। হুকুম আমার মাওলার, নামাজ পড়া ফরজ, পর্দা করাও কিন্তু ফরজ। আমার মাওলার হুকুম পালন করো। মা বাপ ভালো না খারাপ, সন্তানের দ্বারা পরিচয়। ওস্তাদ ভালো না খারাপ, ছাত্রর দ্বারা পরিচয়। পীর ভালো না খারাপ, মুরিদের দ্বারা পরিচয়। সরকার ভালো না খারাপ, জনগণের দ্বারা পরিচয়। ওসিডিসি ভালো না খারাপ, তার কর্মকর্তা দ্বারা পরিবর্তন হয়, বোঝা যায়। মা বাপ ভালো না খারাপ, সন্তানের দ্বারা পরিচয়। ক্ষেত গুনে তার ফসল ভালো, ক্ষেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি? বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবুঝপাপি নাদানের বুঝাবা কে আসো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। নদী একুল ভাঙ্গে ওকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলা দনিরে তুমি ফকির, সন্ধ্যা বেলা ফেরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে। খায় না মাটি পোকামাছি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা। রহমত আসবে সে তা প্রভুর অর্ডার, বড়র বড়াই করলে দিলে রহমত আসে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। অহংকার করিও না, অহংকার করিও না, অহংকার করিও না। অহংকার করলেই নামাজ রোজার কিছু লাভ হবে না। নামাজ পড়লা আমার রবের হুকুম, রোজা রাখলা আমার রবের হুকুম, কোরআন তেলাওয়াত করলা আমার রবের হুকুম, নবীর সুন্নাত পালন করলা আমার নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়। যত নেক আমল আছে সব করলা, একটু হিংসা করলা, একটু হিংসা করলা, এই নেক আমল গুলা কিন্তু সব বরবাদ হয়ে যাবে। আর নেক আমল গুলা যদি নষ্ট হয়ে যায়, তুমি কিন্তু জান্নাতের ঘিরানো পাইবা না, তুমি কিন্তু জান্নাতের ঘেরানো পাইবা না। গুনাহ নিয়া কেউ কবরে যাইও না, গুনাহ নিয়া কেউ কবরে যাইও না। আমার মাওলা কিন্তু তোমার আপন হবে না, আমার মাওলা তোমার আপন হবে না। গুনাহ নিয়া যদি কবরে যাও, আমার মাওলা বলবেন এ নাফরমান আমার থেকে দূর হ। আমার কাছে তুমি কি মুখ নিয়ে যাবা, কি মুখ নিয়ে উঠছ? তোমাকে আমি 50, 60, 70 বছর হায়াত দিছি, জিন্দেগি দিছি, তুমি নামাজ পড়লা না। তোমার সঙ্গে আরেক বন্ধু ঠিকই নামাজ পড়লো, তুমি আমার মাওলার হুকুম পালন করলা না। তোমার সঙ্গে আরেক বন্ধু কোরআনুল কারীম তেলাওয়াত করলো, তুমি আমার মাওলার হুকুম পালন করলা না। তোমার সঙ্গে আরেক বন্ধু ঠিকই আমার মাওলার হুকুম পালন করলো। তুমিও মানুষ, সেও মানুষ, তুমিও যুবক, সেও যুবক, তুমিও বৃদ্ধ, সেও বৃদ্ধ। তুমি কেন করো নাই, তুমি কেন করো নাই? নাফরমান আমার থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও।
আমার মাওলা রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারের দলেরা, নাফরমানের দলেরা, জিনাখোরের দলেরা, সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, আলাদা হয়ে যা, আমার দরবারে আলাদা হয়ে যা, আমার থেকে দূর হয়ে যা। জাহান্নামী গুলাকে আলাদা করবে, জান্নাতি আদরের বান্দাগুলাকে আমার মাওলা আলাদা করবে, জান্নাতি বান্দাদেরকে আমার মাওলা জান্নাতে দিবে, জাহান্নামী বান্দাগুলাকে বলবেন, ও ফেরেশতা ওদেরকে জাহান্নামের শিকল লাগাও, ওদেরকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করো। আমার মাওলার হুকুম পালন না করলে আমার মাওলা কিন্তু তোমার ডাকে সাড়া দিব না। এখন সময় আছো, আমার মাওলাকে ডাকো, আল্লাহ 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 বলিয়া। মুসিবতের দিন কবরের ভিতরে যত ডাকো আল্লাহ, আমার মাওলা কিন্তু তোমার ডাকে একবার সাড়া দিবে না। জাহান্নামের আসামি হয়ে গেলে, কবরের ভিতরে মুসিবতে পড়লে, সাপ বিচ্ছু যদি তোমাকে কামড় দেয়, তুমি যদি ডাকো আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমার মাওলা কিন্তু তোমার ডাকে সাড়া দিব না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হইলাম আমি। আমি মাওলাকে পর বানাইয়া ওই দিন আল্লাহ বলিয়া ডাক দিলে আমি আল্লাহ কিন্তু তোমার ডাকে সাড়া দিব না। এখন সময় আছে, বেশি বেশি আমার মাওলাকে ভুইল না। আমার মাওলাকে ভুলিয়া গেলে আমার মাওলাও কিন্তু তোমার পর হয়ে যাবে। আর আমার মাওলাকে পর বানাইয়া কবরে যাইও না। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, যেতে হবে ছোট্ট মাটির ঘরে। ফেরেশতা তোমার আমার পিছনে ঘুরছে, আজরাইল কিন্তু তোমার আমার পিছনে ঘুরছে। আমার মাওলার হুকুম পাওয়ার পর একটা সেকেন্ডেও কিন্তু দেরি করবে না, তোমার জানটা কিন্তু কবজ করিয়াই ফালাইবে। তুমি যে অবস্থায় থাকো, আমার মাওলার হুকুম পাওয়ার পর সঙ্গে সঙ্গে তোমার জানটা কিন্তু কবজ করিয়া ফালাবে। আমার মাওলাকে বেজার করিও না, আমার মাওলাকে বেজার করিও না। আমার মাওলার বেশি বেশি হুকুম পালন করো। আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, আমি মাওলা কিন্তু তোমাদেরকে আগেই সতর্ক করছি। হে বনি আদম, আমি মাওলা কিন্তু আগেই তোমাদেরকে সতর্ক করছি। গুনাহ করিও না, গুনাহ করিও না, শয়তানের পথে চলিও না। হে বনি আদম, শয়তানের পথে চলিও না। শয়তানের পথে চললে কিন্তু আমি আল্লাহ বেজার হয়ে যাব। আমার আল্লাহ কিন্তু আগেই জানাইয়া দিছেন, আলাম আহাদে ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের অনুকরণ করিও না, গান বাজনা করিও না, জিনার ভিতরে লিপ্ত হইও না, সুদের ভিতরে লিপ্ত হইও না, ঘুষের ভিতরে লিপ্ত হইও না, অন্যের মাল আত্মসাৎ করিও না, অন্যকে কষ্ট দিও না। ওই মুসলমান সবচেয়ে আমার মাওলার দরবারে দামি, যে মুসলমানের দ্বারা অন্য মুসলমান শান্তি পায়, ওই মুসলমান আমার মাওলার দরবারে সবচেয়ে দামি। যার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আমার মাওলা বলেন, কোন উম্মাত যদি আমার আদরের বান্দা, আমার আদরের উম্মাতদেরকে যদি, আমার নবী বলেন আদরের উম্মাত যদি আমার অন্য উম্মাতদেরকে শান্তি দেয়, আমি নবী খুশি হয়ে যাই। আর আমার উম্মাতদেরকে যদি আর এক উম্মাত কষ্ট দেয়, আমি নবী বেজার হয়ে যাই, আমি নবী বেজার হয়ে যাই। হে যুবক, তোমার শক্তি আছে বিদায় যে আর একটা যুবক ওর শক্তি কোমর একটা থাপ্পড় মারলা, আমার নবী কিন্তু বেজার হয়ে যাবে। হে বৃদ্ধ, তোমার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, তুমি আর এক বৃদ্ধর উপর জুলুম করলা, জুলুম করলা, জুলুম করলা, আমার মাওলার জান্নাতের ঘেরানো পাইবা না। জুলুম কিয়ামতের দিন বিশাল অন্ধকার হইয়া দেখা দিবে। যুবক, এই
নেক আমল করিয়া কি লাভ? ও বৃদ্ধ বাবা, এই নেক আমল করিয়া কি লাভ? মানুষের উপর জুলুম করিও না, জুলুম করিও না। হে যুবক, জুলুম করিও না, আমার মাওলাকে ভুলিও না, আমার মাওলাকে ভুলিও না। সর্বশেষ কথা হলো নামাজ পড়িও, নামাজ পড়িও। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া দুনিয়ার ঘরে ঢোকা যায় না, তালা মারা থাকে, তালা মারা থাকে। ঘরের ভিতরে তালা মারা থাকলে চাবি যদি না থাকে ঢুকতে পারবা না। আমার মাওলার ঘরে জান্নাতে কিন্তু তালা মারা আছে। দুনিয়ার জমিনে নামাজ পড়বা, নামাজ পড়বা, সেই চাবি দিয়ে আমার মাওলার জান্নাতে যাইবা। যেমন আম গাছ থেকে কোনোদিন কাঁঠালের আশা করা যায় না, কাঁঠাল গাছ থেকে কোনোদিন জামের আশা করা যায় না, জাম গাছ থেকে কোনোদিন কাঁঠালের আশা করা যায় না। বান্দারে, নামাজ ছাড়াও কিন্তু আমার মাওলার জান্নাতে যেতে পারবা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগান্নি ওয়ালাউ আয়া। রাসূল বলেন, উম্মত আমার বাণী একটি হলো অন্য উম্মতের কাছে পৌঁছে দাও। যারা জানে না তাদেরকে তোমার পৌঁছে দাও দায়িত্ব। মানুক আর না মানুক, এটা আমার মাওলার সঙ্গে বুঝবে। ওরা মানুক আর না মানুক, আমি নবীর সঙ্গে বুঝবে। বুঝানোর দায়িত্ব তোমার, কবুল করার মালিক আমার আল্লাহ। পালন করার দায়িত্ব হলো ওই মানুষের, যাকে তুমি দাওয়াত দিবা সে যদি পালন না করে তোমার কোনো দোষ নাই। আমি তোমাদের কাছে পৌঁছাইয়ে দিলাম, আমার আল্লাহর হুকুম পালন করিও। আমার মাওলার হুকুম 5 ওয়াক্ত নামাজ ফরজ, নামাজ পড়িও। আমার মাওলার হুকুম পর্দার অন্তরের আম্মা জানেরা পর্দায় থাকবেন, এটা আমার মাওলার হুকুম। রমজানের রোজা রাখা আমার মাওলার হুকুম। আমার মাওলার হুকুম সকাল ও সন্ধ্যায় জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর বেশি বেশি জিকির করবা, বেশি বেশি জিকির করবা, করো। তুমি তো দুনিয়ায় থাকবা না, বেশি বেশি একটু জিকির করবা। আমার মাওলাকে আপন বানাবা, আমার মাওলাকে আপন বানাবা। আমার মাওলা ছাড়া কেউ কিন্তু আপন না। আমার মায়ার নবী একদিন ডাক দিয়া বলেন, ও ফাতিমা, তুমি যে আমার কলিজার টুকরা, ও ফাতিমা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার মায়ার নবী বলেন, ফাতিমা রে, তোমার কবরে তুমি যাইবা, আমি নবীর কবরে কিন্তু আমি নবী যাব। ফাতেমা, তোমার কবরে তুমি যাইবা, তোমার হাসান হুসাইনের কবরে হাসান হুসাইন যাইবে, আলীর কবরে কিন্তু আলী যাইবে। তোমার কবরের প্রশ্ন তুমি দিবা, আমার কবরের প্রশ্ন কিন্তু আমি জবাব দিব। হাসান হুসাইনের কবরের জবাব কিন্তু হাসান হুসাইন দিবে, আলীর কবরের জবাব কিন্তু আলী দিবে। ও ফাতিমা, তুমি মারা যাওয়ার পর যদি বলো আমি মুহাম্মাদের মেয়ে, আমি মুহাম্মাদের মেয়ে ফাতিমা, কবর কিন্তু তোমার এই প্রশ্ন শুনবে না। ফাতিমা, তোমার কবরে তুমি যাবা, আমি নবীর কবরে আমি নবী যাবা। ও ফাতিমা, তোমার নেক আমল তুমি করিয়া নাও। ও ফাতিমা, তোমার নেক আমল তুমি করিয়া নাও। আমার মায়ার নবী যদি বলতে পারেন, ফাতিমা, তুমি তোমার কবরে যাইবা, তুমি তোমার নেক আমল নিয়া কবরে যাইয়া। এ কলিজার টুকরা ভাই, যুবক ভাই, ও পর্দার অন্তরে আম্মা জান, আমরা তো আমার দয়ার নবীর উম্মত, আমরা তো আমার দয়ার নবীর মায়ার নবীর উম্মতি। এ পর্দার অন্তরের আম্মা জান, তুমি কবরের টেনশনে কেন কাঁদো না, কেন কাঁদো না? নবীর মেয়ে কাঁদতো পরিমাণ জাহান্নামের ভয় কান্না করতো, তুমি কেন কাঁদো না? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের নামাজের পর কান্নাকাটি করতে আসেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে ডাক দেয়, আম্মা জান, আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? উমা, আপনি কেন কাঁদেন? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও আমার মেয়ে কলিজার টুকরা ফাতিমা, আমি দুনিয়ার জমিনে যদি
বিপদে পড়ি, তুমি আসো। আমার মাতাল্লিল আলামিন আসি, কাছে মানুষ পাওয়া যায়। ও খাদিজা, ও ফাতিমা, আমি যদি খাদিজা তোমার আম্মা জান কবরে চইলা যাই, আর আমি যদি জাহান্নামের আসামি হইয়া যাই, আমার অন্ধকার কবরে কি উপায় হবে? আমি অন্ধকার কবরে কিভাবে একা থাকবো? আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়। আমার মাওলার জাহান্নাম বড় ভয়ঙ্কর। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহ নিয়ে কবরে যাইও না। মায়ার নবী যদি বলতে পারেন, হে ফাতিমা তোমার কবরে তুমি যাইবা, গুনাহ নিয়ে কবরে যাইও না। তুমি তো কি পরিমাণ কান্না, তাদের কি পরিমাণ কান্না, তোমার আমার চোখে পানিও নাই, তোমার আমার কোনো ভাবনাও নাই। এ যুবক ভাই আমার, এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না। পর্দার অন্তরের আম্মা জানেরা, এই দুনিয়ায় কিন্তু চিরদিন থাকার জায়গা না। হে মা, হে মা, হে মা, পর্দার ভিতরে থাইকো, আমার আল্লাহর হুকুম পালন করিও। পর্দার অন্তরে থাইকো, পর্দার ভিতরে থাইকা আমার মাওলার ভয়, জাহান্নামের ভয় একটু চিন্তা ভাবনা করিও। তুমি যখন রাত্রের বেলা ঘুমাও, ও মা তোমার কাছে আমি একটা প্রশ্ন চেয়ে গেলাম। তুমি রাত্রের বেলা যখন ঘুমাবা, বাতিটা যখন নিভিয়ে দিবা, বাতিটা যখন বন্ধ করিয়া দিবা, মাথাটা যে সময় তুমি বালিশের সঙ্গে লাগাবা, লাগাই যখন ঘুমাইয়া যাবা, ঘুমানোর আগে চিন্তা করবা, এই ঘুম যদি আমার শেষ হইয়া যায়, পরের দিন তো আমি এই দুনিয়া ছেড়ে ছোট্ট মাটির ঘরে যাব, আমার কেউ তো আমার আপন না। ও মা কিভাবে বুঝাইলে বুঝবা, ও মা কিভাবে বুঝাইলে বুঝবা, কেন আমার মাওলার হুকুম পালন করো না? যুবক ভাই, তুমি রাত্রের বেলা যখন ঘুমাও, বাতিটা যখন বন্ধ করিয়া দাও, বালিশের সাথে তুমি যখন মাথাটা লাগায়া ঘুমাও, ঘুমানোর আগে একটু চিন্তা করবা, এই মনে হয় আমার শেষ ঘুম, কালকে যদি আমি সকালবেলা না উঠতে পারি, আমার মা বলবেন আমার ছেলে আব্দুর রহমান আর দুনিয়ায় নাই। কে কোথায় আসো? আমার ছেলে আর দুনিয়ায় নাই। আমার ছেলেকে জানাজার পরাইয়া ছোট্ট মাটির ঘরে থুইয়া আসো। ও যুবক ভাই, তোমাকে আমাকে আমার মাওলা এত সুযোগ দিল, কেন আমার মাওলার হুকুম পালন করো না? আমার মাওলাকে কেমনে ভুলিয়া রইলা? এতই তোমার মনে হিংসা, এতই তোমার মনে অহংকার, এখন আমার মাওলার ঘর মসজিদ চিনো না। এই যুবক ভাই, কেন আমার মাওলাকে ভুলিয়া রইলা? আমার মাওলাকে ভুলিও না, আমার মায়ার নবীকেও ভুলিও না, আমার মায়ার নবীকে আর কষ্ট দিও না, আমার মায়ার নবীকে আর কষ্ট দিও না। দাড়ি কাটিয়া যুবক ভাই, আমার মায়ার নবীকে কষ্ট দিও না। হে যুবক, মাথার থেকে টুপি ফালাইয়া আমার নবীকে আর কষ্ট দিও না। আপন আপন যাকে ভাবো, কেউ তো আপন না। আপন হলো আমার আল্লাহ, আর তো কেউ আমার আপন না। যেতে হবে ছোট্ট মাটির ঘরে, তুমি একটু চিন্তা করলা না? হাসরের ময়দানে কি নিয়ে আমার নবীর সঙ্গে উঠবা? হাসরের ময়দানে যদি আমার নবী তোমার সঙ্গে থাকবে, আমার মাওলা থাকবে, সব মানুষগুলো থাকবে। আমার মায়ার নবী যদি ডাক দেয়, তুই আমার সুন্নাত কাটিয়া দাড়ি কাটিয়া কিভাবে আমার সামনে দাঁড়াইলি, কিভাবে আমার সামনে দাঁড়াইলি, দাড়ি কাটিয়া কিভাবে আমার নবীর সঙ্গে দাঁড়াবা, কিভাবে আমার নবীর সঙ্গে হাসর নাসর হবে? যুবক ভাই, আমার দাড়ি ফালাইও না, আমার মায়ার নবীর সুন্নাত ফালাইও না। যুবক ভাই, আমার মায়ার নবীর সুন্নাত ফালাইও না, আমার নবীকে আর কাঁদাইও না। ওই বেদিন বেঈমান আমার নবীকে কষ্ট দিয়েছেন, এখনো আমার নবীকে কেমনে কষ্ট দাও? মায়ার নবীকে আর কষ্ট দিও না। আজকে থেকে নিয়ত করো, আল্লাহর বান্দা, যতদিন দুনিয়াতে থাকবো দাড়ির ভিতরে খুর লাগাবো না, দাড়ির ভিতরে বেলেট লাগাবো না। আমার মায়ার নবী বড় বেজার হয়,
আমার মায়ার নবীকে আর বেজার করিও না, আমার মায়ার নবীকে আর বেজার করিও না। আমার মায়ার নবীকে বেজার করিয়া ফালাইলে জান্নাতে যাইতে পারবা না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার মাওলা নবী যখন বলবেন উম্মতায় কাউসারের পানি তোরা পান কর, সবাই রে পান করবে। আর তোমার মুখে যদি দাড়ি না থাকে, আমার নবীর সামনে তুমি কাউসারের পানি কিভাবে পান করবা? কি একটু লজ্জা লাগতো না? একটু লজ্জা লাগতো না? আমার নবী বলবেন দূর হয়ে যা, দূর হয়ে যা। আমার মায়ার নবীকে আর কাঁদাইও না, আমার মায়ার নবীকে আর কাঁদাইও না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন। তারপরে ফাতেমা বলেন আম্মা জান আপনি কেন কাঁদেন? আম্মা জান আপনি কেন কাঁদেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন ফাতিমা, ও আমার মেয়ে, আমি কাঁদি জাহান্নামের ভয়। আমি কবরে কিভাবে একা থাকবো? কবর তো ছোট্ট মাটির ঘর, সেইখানেতে থাকতে হবে জীবন ভর। আমি কবরের জবাব যদি না দিতে পারি, আমার তো আর উপায় নাই, আমার তো আর উপায় নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন আব্বাজান, আম্মা কেন কাঁদে? দেখেন দেখেন। মায়ার নবী আয়েশা বলেন ও খাদিজা, তুমি কেন কাঁদো? তুমি কান্না করলে আমি কিন্তু নবী সহ্য করতে পারি না, আমি দয়ার নবী কিন্তু সহ্য করতে পারি না। মায়ার নবী ডাক দিয়া বলেন খাদিজা, কান্না থামাও, কান্না থামাও, কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন প্রিয় রাসূল আমার, আমি কান্না থামাইতে পারি, একটা শর্ত আছে, আপনি শর্ত পালন করবেন কিনা? মায়ার নবী ডাক দিয়া বলেন হ্যাঁ, তোমার শর্ত আমি পালন করব, তুমি কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন প্রিয় রাসূল আমার, আমি খাদিজার কবরে কিভাবে থাকবো? ছোট্ট মাটির ঘরে কিভাবে আমি একা থাকবো? জাহান্নামের ভয় আমি খাদিজা কান্না করতে আছি। মায়ের নবী, আমি মারা যাওয়ার পর আপনার জুব্বা মুবারক দিয়া আমাকে আপনি দাফন কাফন করবেন। আমি খাদিজা যখন মারা যাব, সব মানুষ যখন আমার থেকে চলে যাবে, আপনি আমার কবরের পাশে থাকেন, সোয়ালের জবটা আপনি দিয়েন। অন্ধকারের জব যদি আমি না দিতে পারি, আমি খাদিজার উপায় থাকবে না, আমার বড় ভয় হয়। সব মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মারা যাওয়ার পর সব মানুষ দাপন কাপনের পরে সবাই চলিয়া গেল। আমার মায়ার নবী যায় না, আমার মায়ার নবী যায় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কান্নাকাটি করে আল্লাহ ডাক দিয়া বলেন বন্ধু আমার, আপনি কেন খাদিজার কবর থেকে চলে যান না? সবাই তো চলিয়া গেছেন। আল্লাহ ডাক দিয়া বলবেন বন্ধু যান, যান, যান। মায়ার নবী বলেন ও মাওলা, আমি খাদিজাকে ভালোবাসি, আমি ওর সোয়ালের জবাব দিব, কবরের জবাব আমি নবী দেওয়ার জন্য বইসা আছি। আমার আল্লাহ বলেন বন্ধু রে, খাদিজার জব কিন্তু আমি মাওলা নিজে দিব, আমি মাওলা নিজে দিব। আপনি চলে যান, আপনি চলে যান। আমি আল্লাহ কিন্তু সহ্য করতে পারি না। ও মা, ও মা, তোমার চোখে কেন পানি নাই? তোমার চোখে কেন পানি নাই? জাহান্নামের ভয়ের তোমার কোনো টেনশন নাই? তুমি খানা দানা খাইলা, ঘুমাইলা, ছেলে মেয়েদেরকে ভরণ পোষণ দিলা, মানুষ করলা। তুমি জানো না এই ছেলেও তোমার আপন না? তুমি কি জানো না তোমার আদরের মেয়েও আপন না? ও মা, তুমি কি জানো না তোমার আদরের জামাইও কিন্তু আপন না? ও মা, তুমি কি জানো না তোমার বাবা মাও আপন না? ও মা, তুমি কি জানো না তোমার বন্ধু বান্ধবী কেউ আপন না? আপন হবে আমার আল্লাহ, সেই মাওলাকে আপন বানা। ও মা, ও মা, ও মা, তোমার কাছে প্রশ্ন ছুঁয়ে গেলাম, তুমি এখন দেখো আমার মাওলার হুকুম নামাজ পড়বা কিনা? ও মা, তোমার কাছে এখন প্রশ্ন ছুঁয়ে গেলাম, ও মা, পর্দা করবা কিনা?
ও মা তোমার কাছে প্রশ্ন থুয়ে গেলাম, তুমি আমার মাওলার কুরআনুল কারীম তেলাওয়াত করবা কিনা। ও মা তোমার কাছে আমি প্রশ্ন থুয়ে গেলাম, আমার মাওলার জিকির করবা কিনা। ও মা তোমার কাছে আমি প্রশ্ন থুয়ে গেলাম, আমার নবীর সঙ্গে আমার নবীর দুরূদ পড়বা কিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা তোমার কাছে আমি প্রশ্ন থুয়ে গেলাম, আমার মাওলাকে ভুলিও না, মাওলাকে ভুলিও না। ও যুবক ভাই তোমার কাছে আমি প্রশ্ন থুয়ে গেলাম, আমার নবীকে আর কাঁদাইও না, দাড়ি কাটি আমার নবীকে আর কষ্ট দিও না। ও যুবক ভাই তোমার কাছে আমি প্রশ্ন থুয়ে গেলাম, নামাজ আর ছাড়িও না। ও যুবক ভাই তোমার কাছে আমি প্রশ্ন থুয়ে গেলাম, আমার মাওলার কুরআনুল কারীম পড়িও। ও যুবক ভাই তোমার কাছে আমি প্রশ্ন থুয়ে গেলাম, বেপর্দা নারীর দিকে তাকাইও না, বেপর্দা নারীর দিকে তাকাইও না, গুনার দিকে যাইও না। এ যুবক তোমার কাছে আমি প্রশ্ন থুয়ে গেলাম, তুমি অন্য মানুষকে কষ্ট দিও না। হে যুবক তোমার কাছে আমি প্রশ্ন থুয়ে গেলাম, তুমি অন্য মানুষকে আর কাঁদাইও না। হে যুবক তোমার চরিত্রটা নষ্ট করিও না। হে যুবক তোমার কাছে আমি প্রশ্ন থুয়ে গেলাম, অন্য মেয়েদেরকে আর কাঁদাইও না, কষ্ট দিও না, কষ্ট দিও না, কষ্ট দিও না। অন্য মেয়েদেরকে কষ্ট দিলে কিন্তু আমার আল্লাহ বেজার হয়ে যাবে। হে যুবক আমার মাওলাকে বলিও না। হে যুবতী বোন আমার, তুমি তো আদরের বোন আমার, পর্দার অন্তরে থাইকো। ও যুবতী বোন আমার তোমার কাছে প্রশ্ন থুয়ে গেলাম, পর্দা করিও। ও যুবতী বোন আমার তোমার কাছে আমি প্রশ্ন থুয়ে দিলাম, আমার মাওলার কুরআনুল কারীম তেলাওয়াত করিও। ও যুবতী বোন আমার তোমার কাছে আমি প্রশ্ন থুয়ে গেলাম, 5 ওয়াক্ত নামাজ পড়িও। ও যুবতী বোন আমার পর্দায় থাকিও, পর্দায় থাকিও। নামাজ পড়া ফরজ, আমার মাওলা কিন্তু পর্দা করাও ফরজ করছেন। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপি না জানেন বুঝা বাকি আসো কোথায়। তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি? খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি? বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয়, ওস্তাদ ভালো না খারাপ ছাত্রর দ্বারা পরিচয়। ওস্তাদ ভালো না খারাপ অবশ্যই ছাত্র ভালো হবে, ওস্তাদ যদি ভালো হয় অবশ্যই ছাত্র ভালো হবে। মা বাপ ভালো হলে অবশ্যই সন্তান ভালো হবে, অবশ্যই সন্তান ভালো হবে। মা যদি বলেন সন্তান আমার তুমি নামাজ পড়ো, আমি মাও নামাজ পড়ি, সন্তান এ কথা শুনতে বাধ্য। মা নিজেই নামাজ পড়ে না, ছেলেকে মেয়েকে কিভাবে দাওয়াত দিবে নামাজের? মা তুমি আল্লাহর হুকুম পালন করিও। ও মা তারপর তোমার ছেলে মেয়েদেরকে তুমি বলিও কোরআনুল কারীম পড়ো, কোরআনুল কারীম পড়ো। কত বই পড়িয়া জীবনটাকে নষ্ট করিয়া দিলা, কত বই পড়িয়া জীবনটাকে নষ্ট করিয়া দিলা। ওই বইয়ের কত বইয়ের ভিতরে ভুল। আমার মাওলা এমন একটা কিতাব দিয়েছেন যেই কিতাবে কোনো সন্দেহ নাই, যেই কিতাবে কোনো ভুলও নাই, যেই কিতাব পড়লে দুনিয়ায় সম্মানিত আখিরাতেও সম্মানিত, দুনিয়ায়ও কামিয়াব আখিরাতেও কামিয়াব। সেই কোরআনের শুরুতেই লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীমে কোনো সন্দেহ নাই, এই কোরআনুল কারীমে কোনো ভুল নাই। এই হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্যই হলো এই হেদায়েতের পথ কোরআনুল কারীম। কোরআনুল কারীম পড়ো, পড়ো কোরআনুল কারীম পড়ো। একবার পড়লে 10টা নেকি হয়, প্রত্যেকটা হরফে 10 করে আমার মাওলা নেকি দেয়। আলিফ 10 নেকি, বা 10 নেকি, তা 10 নেকি, সা 10 নেকি, প্রত্যেকটা হরফে আমার মাওলা 10 করে নেকি দেয়। পুরা কোরআনটা পড়লে আমার মাওলা কত নেকি দিবে আমার মাওলাই ভালো জানে, কথা ঠিক না? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون
ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে যুবক, দেখো এখানে কতটা তেলাওয়াত করছি, প্রত্যেকটা হরফে আমার মাওলা 10-10 করিয়া নেকি দিছে। এই নেকি দিয়া যদি আমার মাওলাকে খুশি করতে পারো আর আমার মায়ার নবীকে, আমার আল্লাহকে খুশি করতে পারলে তো তোমার জন্যই হবে জান্নাত। ও মা, শেষ সময় পর্দা করিও। ও মা, তোমার মেয়েটাকেও পর্দায় রাখিও। ও বাবা, তুমি নিজেও ভালো হয়ে যাও, সন্তানকেও ভালো বানাও। ও বাবা, তুমি নিজেও নামাজ পড়ো। ও মা, তুমি তোমার ছেলেকে নামাজি বানাও, মেয়েকে নামাজি বানাও। ও বাবা, তুমি নিজে নামাজ পড়ো, সন্তানদেরকে নামাজি বানাও। কি কইলে বুঝবা ও যুবক ভাই, কি কইলে বুঝবা? আমার আল্লাহর হুকুম পালন করিও, আমার আল্লাহর হুকুম পালন করিও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার মায়ার নবী বলেন, উম্মত আমাকে পাবা না, সাহাবায়ে কিরামদেরকেও পাইবা না, নবীদেরকে পাবা না। আছেন কে? উলামায়ে কিরাম, হুজুররা আছে, হুজুররা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস হলো আলেমরা, হুজুররা। হুজুরদের পথ ধরো, হুজুরের হাত ধরো, হুজুরের হাত ধরিয়া ভালো পথে চলো, ভালো পথে চলো, জান্নাতের পথে আসো। হুজুররা তো ডাকে আসো আমার মাওলার ঘরে আসো, নামাজ পড়ো। হুজুররা তো ডাকে আসো আমার মাওলার হুকুম পালন করো। হুজুররা তো ডাকে তোমাকে ভালো পথে, তুমি আসো না, আসো না, আসো না। পরবর্তীতে মারা গেলে আর লাভ হবে না। ও মা, শেষ সময় বলিয়া গেলাম, তোমার মেয়েটাকে মাদ্রাসায় দিও, মাদ্রাসায় দিও। মাদ্রাসা হলো আমার নবীজির ঘর, সেখানেতে শিখায় হাদিস ও কুরআন। তোমার মেয়েটাকে মাদ্রাসায় দিলে কুরআনুল কারীম শিখবে। তুমি মা মারা যাওয়ার পর তোমার মেয়ে তোমার জন্য দোয়া করবে। ও মা, তোমার ছেলেটাকে যদি তুমি মাদ্রাসায় দাও, কোরআনের হাফেজ আলেম যদি হইতে পারে, তুমি মা মারা যাওয়ার পর তোমার জানাজার তোমার সন্তান দিবে, কোরআনুল কারীম পড়বে, আমার আল্লাহর দরবারে কাঁদবে, আমার মাওলার দরবারে তোমার জন্য দোয়া করবে। আর তুমি মা মারা যাওয়ার পর জান্নাতে যাবা। ও বাবা, তোমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিও, মাদ্রাসায় দিও, মাদ্রাসায় দিও। মাদ্রাসা হলো নবীজির ঘর, সেখানেতে শিখায় হাদিস ও কুরআন, সেখানেতে শিখায় হাদিস ও কুরআন। পথগুলা বান্দা বান্দীদেরকে আমার মাওলার সঙ্গে মাদ্রাসার উস্তাদরা জড়াইয়া দেয়। নিজের সন্তানটাকে মাদ্রাসায় দিও। মাদ্রাসায় দিলে কি লাভ হবে ও বাবা জানো? তুমি বাবা মারা যাওয়ার পর তোমার আদরের সন্তান আব্দুর রহমান জানাজার দিবে, আর আমার মাওলা খুশি হয়ে যাবে। তুমি বাবা মারা যাওয়ার পর তুমি কিন্তু আমার মাওলার দরবারে বলতে পারবা, ও মালিক, আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দিতে আসছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। তোমার সন্তান কোরআনুল কারীম পড়বে, আমার মাওলা মাফ করিয়া জান্নাতে দিবে। সর্বশেষ কথা হলো, তোমার সন্তানকে তুমি ডক্টর বানাও, ইঞ্জিনিয়ার বানাও, এটা মুসলমানদের জন্য গৌরব। মুসলমানের সন্তান হাফেজ আলেম হবে, এটাও মুসলমানদের জন্য গৌরব। তোমার সন্তানকে তুমি ডক্টর বানাও, ইঞ্জিনিয়ার বানাও, উকিল বানাও, ব্যারিস্টার বানাও, পুলিশ বানাও, ওসি বানাও, ডিসি বানাও, এসপি বানাও, যা কিছু বানাও না কেন, তার আগে আমার মাওলার কোরআনুল কারীমটা একটু শিক্ষা দিও, একটু শিক্ষা দিও। মুসলমানের সন্তান কোরআন শিখবে, এটা আমার মাওলার হুকুম, এটা আমার মাওলার হুকুম। কোরআনুল কারীম পড়িও, মাদ্রাসাকে ভালোবাসিও, মসজিদকে ভালোবাসিও। মসজিদকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসবা, মসজিদকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসবা। মাদ্রাসাকে ভালোবাসলে আমার মায়ার নবীকে ভালোবাসবা, আমার মায়ার নবীকে ভালোবাসলে কিন্তু তোমার জন্য হবে জান্নাত। আর আমার মায়ার নবীকে বেশি ভালোবাসবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর উপর ঈমান আনিও, আল্লাহর উপর ঈমান আনিও। আল্লাহর সাথে কারো সাথে শরীক করিও না, আল্লাহকে বেজার বানাইও না। নবীজির একজন প্রিয় সাহাবী হযরত বিলাল আমার মায়ার নবীর জন্য কেমন পাগল ছিল জানো? উমাইয়া বলে, বিলাল
বিলাল, তুমি যদি মুহাম্মাদের ঈমান না ছাড়ো, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান যদি না ছাড়িয়া দাও, আমি উমাইয়া কিন্তু তোমাকে অনেক কষ্ট দিব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, উমাইয়া আমাকে যত মারো, আমাকে যত কষ্ট দাও, আমি কিন্তু আমার নবীর উপর ঈমান আনছি, ঈমান ছাড়বো না। কোন মানুষ যদি ব্যথার বড়ি খাইয়াই ফেলায়, ভিতরে যদি চলিয়া যায়, শরীরের সঙ্গে যদি মিশিয়া যায়, ওই ওষুধ আর বাড়ি করা সম্ভব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নবীর উপর ঈমান আনছি, যে আল্লাহর উপর ঈমান আনছি, কিয়ামতের দিনের উপর ঈমান আনছি, কুরআনুল কারীমের উপর ঈমান আনছি, সেই ঈমান উমাইয়া আমি ছাড়বো না, আমি ছাড়বো না। আমার জীবন চলিয়া যাবে, মুহাম্মাদের ঈমান ছাড়বো না। এত পরিমাণ হযরত বিলালকে কষ্ট দেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন ডাক দিয়া বলেন, বিলাল তোমাকে উমাইয়া এত কষ্ট দেয়, তুমি আল্লাহর নামটা একটু আস্তে নাও, আস্তে নাও। উমাইয়া এত পরিমাণ কষ্ট দেয়, তুমি আল্লাহর নামটা একটু আস্তে নাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও ভাই আবু বকর, আমি যতবার মুহাম্মাদের নাম নিই ততবারই আমার ভালো লাগে, যতবার আমার মাওলার নাম নিই আমার অন্তরে শান্তি লাগে। আমি আল্লাহর উপর ঈমান আনছি, ঈমান ছাড়তে পারবো না। আমাকে উমাইয়া যত কষ্ট দেয়, আমি কষ্টকে কষ্ট মনে করি না। আল্লাহর বান্দারে আহাদ আহাদ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক বলেন আর কাঁদেন। আর উমাইয়া কষ্ট দেয়, পিঠের চামড়াগুলো খসে খসে পড়ে যায়, তবু আমার মায়ার নবীর উপর ঈমান আনছে, ঈমান ছাড়ে না। যুবক ভাই কষ্ট করিও, তবু ঈমান ছাড়িও না। যুবক ভাই কষ্ট করিও, আমার আল্লাহকে ভুলিও না। যুবক ভাই কষ্ট করিও, আমার মায়ার নবীর সুন্নাতের উপর কষ্ট দিও না। যুবক ভাই কষ্ট করিও, ঈমান ছাড়িও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক রে, আর কোনদিন দেখাও না হতে পারে, মালিকের কাছে বলি, ও মালিক দেখার কোনদিন না হতে পারে, মাওলা দেখা হবে জান্নাতে ফুল বাগানে। সর্বশেষ কথা হলো, এ যুবক ভাই, এ বৃদ্ধ ভাই, এ কৃষক ভাই, হে ছাত্র ভাই, পর্দার অন্তরের আম্মা জানেরা, শেষ সময় শেষ আমল দিয়া গেলাম, বেশি বেশি দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা পড়ো, এখানে যারা আছে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ো ভাইয়া পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বললে 10টা নেকি হয়, 10টা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহর দরবারে 10 গুণ আল্লাহ মর্যাদা বাড়াইয়া দেয়। আমার মাওলা কিন্তু 10টা গুনাহ মাফ করিয়া এটা ডাস্টবিনে ফালায় না, এটাও মায়া করিয়া, দয়া মায়া করিয়া, এটাও নেকির দ্বারা ভরপুর করিয়া দেয়। বেশি বেশি দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবতী বোন আমার, তোমার বিবাহ হয় না, তুমি বেশি বেশি দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি দুরূদ পড়লে আমার মাওলা তোমার ব্যবস্থা করিয়া দিবে। যে আল্লাহ যুবতী বোন বানাইছে, যে আল্লাহ মেয়ে বানাইছে, সে আল্লাহ কিন্তু যুবক বানাইছে, বিবাহের ব্যবস্থা আমার আল্লাহ করিয়া দিবে। বেশি বেশি দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপন হলো দুইজন, এক আমার আল্লাহ, দ্বিতীয় আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না, বাবাকেও কষ্ট দিও না। এই দুইজনকে কিন্তু কষ্ট দিলে আমার আল্লাহ এবং তার রাসূল বেজার হয়ে যায়। যুবক ভাই, মা বাবাকে কষ্ট দিও না। যুবক ভাই, আমার নবীকে কষ্ট দিও না। যুবক ভাই, আমার আল্লাহকে কষ্ট দিও না। মার খেজমত করো, মার খেজমত করো। আমার মায়ার নবী কিন্তু দুনিয়ায় আসার পর বাবা হারা এতিম, বাবা হারা এতিম। আমার মায়ার নবী দুনিয়াতে আসার পর 6 বছর পর আমার মায়ার নবীর মাও কিন্তু হারাইয়া ছোট্ট মাটির ঘরে চলিয়া গেছে। আমার নবী কিন্তু এতিম নবী, আমার নবী কিন্তু এতিম নবী। আমার নবীর মার আদর ঠিক মতন পায় নাই, বাবার আদর ঠিক মতন পায় নাই। আমার নবীকে আর কষ্ট দিও না। আমার নবী মদিনার জমিনে
প্রচুর কষ্ট করছে, মা হারা কষ্ট, বাবা হারা কষ্ট। মক্কার কাফেররা, মদিনার কাফেররা আমার নবীকে কষ্ট দিছে, এই কষ্ট আর কত কষ্ট। এখনো যারা আমার নবীকে কষ্ট দাও, দাড়ি কাঠিয়া আমার নবীকে কষ্ট দিও না, আমার নবীকে কষ্ট দিও না। আমার নবীকে কষ্ট দিলে কিন্তু জান্নাতের ঘেরান পাইবা না। এই মাহফিল থেকে একটা আমল নিয়ে যাও, বেশি বেশি দুরূদ পড়বা, বেশি বেশি জিকির করবা। আল্লাহ তাআলা এই মাহফিলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নেয়। বক্তারা যারা বয়ান করবে, যারা শ্রোতারা শুনবে, সকলকে জানি আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নেয়। এই এলাকার ভিতরে আল্লাহ তোমার খাস রহমত নাজিল করিয়া দাও। আয় আল্লাহ, যারা আমরা কথা শুনলাম সকলকে আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নেন। আমিন আমিন আমিন। আয় আল্লাহ, আপনি এই মাহফিলকে দ্বীনের জন্য কবুল করিয়া নেন, এলাকাবাসীকে আপনি দ্বীনের জন্য কবুল করিয়া নেন। যারা এত সুন্দর আয়োজন করলো আল্লাহ, তাদেরকে আপনি মাফ করিয়া দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।